এখন যে গাণিতিক সমস্যাটির সমাধান নিয়ে আলোচনা করব, এটি জনতা এবং রূপালী ব্যাংক লিমিটেড অফিসার জেনারেল 2019 এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। কি বলেছে গাণিতিক সমস্যাটিতে? যে দেয়ার ইজ এ গ্রুপ অফ 5 men, 6 women and 8 children। বলছে 5 জন পুরুষ, 6 জন মহিলা এবং 8 জন শিশুর একটি গ্রুপ রয়েছে। 1 man, 1 woman and 1 child are going to be selected to play a game। বলছে একটি খেলা চালু করার জন্য একজন পুরুষ, একজন মহিলা এবং একজন শিশু সিলেক্ট করা হচ্ছে। ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য সিলেকশন বি ডান। বলছে কি কতভাবে এই সিলেকশনটি করা যেতে পারে। এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, আমাদেরকে সলিউশনটা নির্ণয় করতে হবে। তো এখানে এই যে গাণিতিক সমস্যাটিতে এখানে কি বলেছে যে 5 জন পুরুষ, 6 জন মহিলা, 8 জন শিশুর একটি গ্রুপ দেওয়া রয়েছে। তো এখানে আমি ধরে নিচ্ছি এই চিত্রটির মাধ্যমে, ঠিক আছে, যে এখানে 5 জন পুরুষ, 6 জন মহিলা এবং 8 জন শিশু রয়েছে। বলছে যে এখানে এই গ্রুপটি থেকে একজন করে বাছাই করা হবে। 5 জনের মধ্যে একজন, 5 জন পুরুষের মধ্যে একজন পুরুষ, 6 জন মহিলার মধ্যে একজন মহিলাকে, আবার 8 জন শিশুর মধ্যে একজন শিশুকে সিলেক্ট করা হবে, একটি গেম চালু করার জন্য। বলছে কতভাবে এই সিলেকশনটা করা যেতে পারে। তো পূর্বের ক্লাসগুলোতে আমরা দেখেছিলাম যে n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস নিয়ে যে বাছাই সংখ্যা বা সিলেকশন সংখ্যা, সেটা হচ্ছে কি NCR। এই উপায়ে আমরা সিলেকশন বা বাছাই করতে পারি। তো এখানে NCR সমান আবার আমরা কি জানি, NCR ইকুয়াল টু n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড r, এখানে কি r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই সূত্রটা আমরা পূর্বে ক্লাসে জেনেছিলাম। এখানে ছিল n সংখ্যক বিভিন্ন জিনিস হতে প্রত্যেকবার r সংখ্যক জিনিস বাছাই করার যে উপায় সেটা। তাহলে এখানে দেখেন 5 জন পুরুষ হতে আমরা একজন পুরুষকে বাছাই করব, তাহলে কত হবে 5। 5 জনের মধ্য থেকে একজনকে বাছাই করব, কত হবে পারবো আমরা সেটা 5C1 উপায়ে। আবার 6 জন মহিলা থেকে একজন মহিলাকে আমরা বাছাই করব, কত হবে এই সূত্র অনুসারে 6C1 উপায়ে। আবার 8 জন শিশু হতে আমরা একজন শিশুকে বাছাই করব, কত হবে এই সূত্র অনুসারে 8C1। এমন বলছে ইন হাউ মেনি ওয়েজ ক্যান দ্য সিলেকশন বি ডান। যেহেতু একটা আরেকটার উপর নির্ভরশীল, এখন আমরা কি করব, এগুলোকে আমরা এই যে রেজাল্টগুলোকে গুণ করে দেবো। এই গুণ করার ফলে যে ক্যালকুলেশন করার পর যে রেজাল্ট আসবে সেটাই হবে কি এই গাণিতিক সমস্যাটির সলিউশন। এখন 5C1 এটা সমান আমরা কি জানি, এই যে এই সূত্র অনুসারে 5C1 ইকুয়াল টু আমরা জানি কি 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। 6C1 সমান কি লিখতে পারবো, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। আবার 8C1 সমান কি লিখতে পারবো, 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এটা সমান আমরা কি লিখতে পারি, 5 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, 5 থেকে 1 বাদ দিলে কি 4 ফ্যাক্টোরিয়াল গুণন 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল, 6 থেকে 1 বাদ দিলে কি হবে 5 ফ্যাক্টোরিয়াল ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড কি 1 ফ্যাক্টোরিয়াল, 8 থেকে 1 বাদ দিলে কি 7 ফ্যাক্টোরিয়াল। উপরে রয়েছে 5 ফ্যাক্টোরিয়াল, নিচে রয়েছে 4 ফ্যাক্টোরিয়াল। এখন আমরা যেটা কাজ করব, এই যে 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি, 5 ফ্যাক্টোরিয়াল সমান কি জানি যে 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে বলা হয় 5 ফ্যাক্টোরিয়াল। এখন 5 ফ্যাক্টোরিয়াল থেকে যদি আমরা 5কে বের করে নিই, তাহলে এখানে কি থাকে, 5কে আলাদা করে নিলাম, তাহলে এখানে থাকে কি 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। আর 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলটাকে কি বলা হয় 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে এখানে আমরা 5 ফ্যাক্টোরিয়াল সমান এটা লিখতে পারি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, যেহেতু আমরা 4 ফ্যাক্টোরিয়াল সমান কি জানি যে 1 থেকে 4 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা তাদের গুণফলটাই হচ্ছে কি 4 ফ্যাক্টোরিয়াল। ঠিক একইভাবে আমরা 6 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি, যে 1 থেকে 6 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফল। এই 6 ফ্যাক্টোরিয়াল থেকে
এই ক্যালকুলেশনগুলো সুবিধা করার জন্য, ঠিক আছে। এখানে নিচে 5 ফ্যাক্টোরিয়াল রয়েছে, এই জন্য আমরা কি করব, এই 6 ফ্যাক্টোরিয়াল থেকে 6কে বের করে নিলাম, সেপারেট করে নিলাম। তাহলে এখানে কি 1 থেকে 5 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলকে বলা হয় কি 5 ফ্যাক্টোরিয়াল। ঠিকই কই হবে। এই 8 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি জানি, 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই না। 1 থেকে 8 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে। আর 8 ফ্যাক্টোরিয়াল থেকে আমরা 8কে আলাদা করলাম, 8কে যদি আলাদা করি তাহলে এখানে থাকে কি 1 থেকে 7, 1 থেকে 7 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলকে বলা হয় 8 না 1 থেকে 7 পর্যন্ত যতগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা রয়েছে তাদের গুণফলকে বলা হয় কি 7 ফ্যাক্টোরিয়াল। এটা কেন করলাম, এই যে 5 ফ্যাক্টোরিয়াল সমান আমরা এটা লিখব 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল, 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। আর 1 ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু 1, আর নিচে কি রয়েছে 4 ফ্যাক্টোরিয়াল, 4 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল কি কেটে গেল, ঠিক আছে। ঠিক একই হবে 6 ফ্যাক্টোরিয়াল সমান কি লিখতে পারি, 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 1 ফ্যাক্টোরিয়ালের মান আমরা কি জানি, 1 ফ্যাক্টোরিয়ালের মান কিন্তু 1ই, ঠিক আছে। তাহলে 1 ইন্টু নিচে রয়েছে কি 5 ফ্যাক্টোরিয়াল, এখানেও কি 5 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল কি কেটে যায়। ঠিক একইভাবে 8 ফ্যাক্টোরিয়াল সমান আমরা কি লিখতে পারি, 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। নিচে কত রয়েছে, 1 ফ্যাক্টোরিয়াল মান কি 1, 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল কি কেটে যায়। তাহলে উপরে থাকলো কি 5 ইন্টু এখানে থাকলো 6 ইন্টু এখানে থাকলো কি 8। এটা সমান কি লিখতে পারি, 5 6 30 গুণ 8, 3 0 0 3 8 24, 5 6 30, 30 8 হচ্ছে কি 240। তাহলে 240 এটা হচ্ছে কি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 240, অপশন এ। কি বুঝতে পেরেছেন। তাহলে আমরা এই যে 5 জন পুরুষ 6 জন মহিলা 8 জন শিশুর যে একটি গ্রুপ দেওয়া রয়েছে, এই গ্রুপ হতে আমরা একজন পুরুষ একজন মহিলা এবং একজন শিশুকে আমরা যে সিলেকশন করতে পারবো সেটা কতভাবে 240 উপায়ে আমরা সিলেকশন করতে পারবো। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি বুঝতে পেরেছেন। বুঝতে না পারলে কমেন্টে জানাবেন, আমি আবারও বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফেসবুক থেকে বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, পারমিটেশনের কিছু ক্লাস পূর্বে নেওয়া হয়েছে, কম্বিনেশনেরও কিছু ক্লাস পূর্বে নেওয়া হয়েছে, সেই ক্লাসগুলো দেখে আসবেন, তাহলে এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে আপনাদের সমস্যা হবে না। আপনারা প্রথমে বেসিক নিয়মটা জানবেন। বেসিক নিয়মটা জানলে যে কোনো ধরনের গাণিতিক সমস্যায় আপনারা সমাধান করতে পারবেন। কেননা চাকরি পরীক্ষায় যে একই ধরনের গাণিতিক সমস্যা দিবে বা চেঞ্জ করে দিবে না সেটা কিন্তু বলা যায় না। আর পারমিটেশন এবং কম্বিনেশনের এই গাণিতিক সমস্যাগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমসিকিউ প্লাস রিটেন দুই ধরনের পরীক্ষাতেই এই ধরনের গাণিতিক সমস্যা এসে থাকে, তাই অবশ্যই গাণিতিক সমস্যাগুলো মনোযোগ সহকারে সমাধান করা শিখবেন। আর একটা কথা বলে রাখি, বিবি ম্যাথ একাডেমি সবসময় তাদের নিয়ে কাজ করে যারা ম্যাথে দুর্বল। তাই আপনারা যারা নতুন এসেন বা নতুনভাবে আপনারা এই গাণিতিক সমস্যাগুলো সমাধান দেখছেন তারা অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে আসবেন। পূর্বের ক্লাসগুলো আপনারা বিবি ম্যাথ একাডেমি ফেসবুক পেজ এবং বিবি ম্যাথ একাডেমি ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে দেখে সলিউশন করতে পারবেন। সব ক্লাসগুলোই সিরিয়ালি দেখবেন, তাহলে আপনাদের আর কোনো সমস্যা থাকবে না। তো আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, ততক্ষণে ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সবাইকে।